लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাইজানরা রমজান মাস কেমন চলতেছে আপনাদের? নিশ্চয়ই ভালো। তবে আমার এই ভাইজানের মতো বুদ্ধি খাটায় আল্লাহর কাছে চায় নিতে পারেন এই সুযোগে। অবশ্যই গার্লফ্রেন্ড না, বউ। কারণ সে বউ চাচ্ছে তার একটা প্রমাণ হচ্ছে এই যে দেখেন, সে একটা পুচকাও সাথে চাইতেছে। খুব কষ্ট যে বলা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও আমি হাজির হয়ে গেলাম আপনাদের কাছে অস্থির লেভেলের অস্থির সব বাঙালিদের কার্যক্রম নিয়ে। তবে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে, যে ভিডিওগুলো দেখলে আপনি আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, একটি অনুরোধ, যদি ভিডিওটি দেখে একটুকু আপনার কাছে ভালো লেগে থাকে, সেই ভালো লাগার জায়গা থেকে এই অনুরোধটি করছি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে সত্যি নিজের কাছে খুবই লজ্জা লাগছে যে এরা রিলস বানাইতে বানাইতে নিজেদের কি যে ভাবতেছে আল্লাহই জানে। তারা কোথায় যায়, কি ভিডিও বানাচ্ছে অথবা কি করতেছে, তাদের সেই জ্ঞানটা পর্যন্ত হারিয়ে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। ভাই, তোমরা নিজেরাও জানো না যে তোমরা কোথায় যায় কি বেয়াদবিটা করতেছো। এখানে মেয়েদের একদমই উচিত না। টুপি পরা মুসল্লিরাও ধাক্কাধাক্কি শুরু করছে। ওড়না মাথায় কই? ওড়না মাথায় কই? ভাই, তুমি গেছো সব পোলাপানের মাঝখানে, তো টুপিওয়ালা টুপি ছাড়া সবগুলাই তো ধাক্কাধাক্কি করবো, কারণ ওখানে প্রচন্ড ভিড় থাকে। তবে হ্যাঁ, ভাইজান হেভি ভাবে একটা বাস দিয়ে দিল। মাথায় তোমার ওড়না কই? রমজান মাস। হ্যাঁ, আমিও এবিডির ওড়না যেমন তেমন। ভাই, শালীনতা আছে, কিন্তু এবিডি কি কয় এটা শূন্য তো আপনাদের হুশ হারিয়ে যাবে, আপনার টাস্কি খেয়ে যাবে। কখন বেশি লজ্জা পান? অ্যাকচুয়ালি আমার লজ্জাই নেই। বেটির যদি লজ্জায় না থাকে তাহলে এইভাবে ড্রেস পরে কেন আসছে? ড্রেস ছড়াই আসতো। কি বুঝো না এই ব্যাপারটা? হে আল্লাহ, ফটিকছড়ির ইউনুস ওরফে নাসির, আল্লাহ আমার 15,300 টাকা মাইরা গেছে। আল্লাহ আমার 15,300 টাকা মাইরা গেছে, তোমার কাবার মধ্যে মাথা রাইখা। এরে বেড়া ইউনুস ওরফে নাসির ফটিকছড়ির বেড়া, তুই তাড়াতাড়ি এই বেড়ার টাকাটা পরিশোধ করে আলা। বেড়া যেই জায়গাতে যায় বিচারটা দিছে ভাই, তুই একবারে শেষ হয়ে যাবি গা। জলদি জলদি এই বেড়ারে খুঁজে হ্যাঁ টাকাটা পরিশোধ কর ভাই। এখানে আর কোনো উপায় নাই, জায়গার মতো বিচার দিয়ে লাইছে বেড়ায়। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। সিরিয়াসলি বন্ধুরা, আর এই ভিডিওটা দেখার পরে অনেকেই কমেন্টসে অনেক কিছু লিখতেছে। তবে হ্যাঁ, কমেন্টসের ভিতরে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে। আমার মনে হয় এই ভিডিওটা তার নিজের চেহারা এই অবস্থায় কোনো সময় দেখে নাই। যদি দেখতো তাহলে ওরকম ধরনের হাজে বাজে ভিডিও গুলা করতো না। তবে হ্যাঁ, সবার একটাই কথা যে রমজান মাস এরকম হয়ে গেছে, রমজান শেষে মনে হয় এরকমটা হয়ে যাবে আবার। ঠিক বলেছো। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। তবে হ্যাঁ বেডিরা, আমি যে সবসময় আপনাদের পচায় বিষয়টা তা না। এই যে দেখেন কত সুন্দর একটা বোরখা পরছে, আমার কাছে কিন্তু বোরখাটা অনেক ভালো লাগছে, সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করা। মূলত এই বেডিটার জন্য না, বোরখাটার জন্য। ও यार ये कितनी औसम है यार। উঠো, সিহারি খাওয়ার সময় হয়েছে। এই সোনামণি, না খেলে না খাও, আমি হতে যাব। আই লাভ ইউ টু। আরে জীবনে কতগুলো রমজান এইভাবে পার হলো, কেউ আসলোই না লাইফে এইভাবে সুন্দর ডেকে তুলে দেওয়ার জন্য। জাগা বন্ধুরা, আমার মতো সিঙ্গেল কে একটু কমেন্টসে সাড়া দিয়েন তো। ইসলামে তো সক্ষম পুরুষদের 4 বিয়ের কথা রয়েছে। হ্যাঁ, It's very disgusting. আমার অনেক অ্যানসার চলে আসবে যেটা আসলে will be very disgusting. I am তো অবাক। কাশফি আপু, আপনি জান্নাতে গেলে আপনার সাথে কাকে নিতে চাইবেন? আমি যখনই বাসায় থাকি আমি জায়নামাজের উপরেই থাকি। আমাকে যে ভিডিও কল দিবে দেখবে আমি গড়াগড়ি খাইতেছি জায়নামাজের উপরে। কি আশ্চর্য কথা। হ্যাঁ বোন, এটা তোমার পর্দা দেখিয়াই বুঝে লাইতেছি। আমি আর এই বিষয়ে কিছু কমু না। বন্ধুরা, আপনারাই কয়ে যান কনফার্ম জান্নাতি এবিডিটার নামে 2টা লাইন। মানে কি বলবো, যাই হোক।
गजब बेइज्जती है। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, এই রমজানের ভিতরে এরকম ধরনের মিস্টেক সবাই করতেছে, বেডিগুলো একটু বেশি করছে। তবে হ্যাঁ, আপনারা কে কে এই ধরনের মিস্টেকের শিকার হয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে বলে যাবেন। চলুন দেখি এরকম ধরনের আরো দু একটা মিস্টেক। তবে বেডিয়া পুরা আপনাদের জন্য একটা সুখবর আছে, খালি আপনারা এই ভুলটা করেন না। মাঝে মাঝে আমরা পোলারাও সেম কাজটা করে ফেলি। এই যে দেখেন প্রমাণ। হত্তরি বেড়া কল্লিটা কি এসে রোজার শেষ মুহূর্তে এসে গোলামের ফুটাইন রে আল্লাহ কামটা করলো। ভাই আমি বুঝি না, এ ভাইজান সবসময় খালি মানুষের কেন কপি করে? ভাই নিজের ভিতরে কি তোর কিছুই নাই, খালি আরেকজনটা দেখা এরকম কাজ করো? তবে লাইফ লিড আসলে এরাই করতেছে। এটা কত করে দিচ্ছেন? 800 টাকা পার পিস, 550 গ্রাম কাঁচা মাংস। অরিজিনাল খাসি তো? অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড়ই। ওরে বাবা, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড়ই। হ্যাঁ, চাচার ডায়লগটা কিন্তু হেভি ছিল, বুঝছেন? আসলে শিক্ষিত খাসি এটা বুঝার কোনো উপায় আছে কি? এই চাচার কাছে কেউ কিনতে গেলে অবশ্যই প্রশ্নটা করেন তো যে চাচা এটা যে শিক্ষিত খাসি সেটা আমি বুঝবো কেমনে? তবে চাচা একজন কড়া লেভেলের সেলসম্যান, কথা শুনে বোঝা যাইতেছে। আরে ধুত্তরি বেড়া, এই এত কিছুর মাঝখানে তুই আবার কইতে বাইরলি, বুঝলাম না। হ্যাঁ, স্বামী ইফতার আনছে আমার জন্য, জিলাপি আনছে, মুড়ি আনছে। হ্যাঁ, আমার ভাইরাল সে চাচি, বুঝছেন? যে চাচি একটা গান দিয়া সারা বাংলাদেশ কাঁপাই লেছে, এখন আবার ইফতার লইয়াও গান গাইতেছে। আমার মনে হয় বন্ধুরা লাইফে এই ভিডিওটা দেখারই বাকি ছিল। তবে আমি চিন্তা করতেছি মানুষ জাতিরা একজন আরেকজনের কাছে ছ্যাঁকা খাইলে কত কাম কইরা লায়, কিন্তু ভাগ্যিস এই ভূতগুলা যদি ছ্যাঁকা খাওয়ার পরে এরকম কাম করা শুরু করতো তাহলে মনে হয় না মানুষ জাতিগুলা ঠিকঠাক মতো বেঁচে থাকতো। তবে আসলে ভূতেরাও যে ছ্যাঁকা খায় এটা হচ্ছে তার একটা প্রমাণ। এতদিন কোন কোন জেলার কত ধরনের ট্যালেন্ট বেরিয়েছে সেটা আপনাদের ধারণার বাইরে ছিল। তবে এখন আমার চাঁপাইনবাবগঞ্জের ফোলাবান গুলাও যে হেভি লেভেলের এক্সপার্ট আর ট্যালেন্ট, দেখেন না তারা কি বানাইছে ডোনাল্ড ট্রাম্পকে লইয়া। তুমি আমাকে 4টা বহু দেখাইলে, আমি 4টা বহু দেখেছি। বহু দেখতে যাই যদি আমার পছন্দ না হয় তো আমি এখানে কি করবো কও? আমার কি কোনো দোষ আছে? আমি তুমি হাকে কইলে যে বহু প্রতি 300 টাকা দিতে হবে, আমার পকেটে নাই টাকা। আমার যদি টাকা লাগবে নাকি? তুমি ঘরক তালি করছে বলে আমার তুমি যে খাবার খানি খেয়েছো এই খাবার খানির বুঝ কেটে দিবে, আমি দেবো? তবে ভাই একটি কথা কিন্তু আমিও ভুলে যাচ্ছি, বুঝছেন? কামটা কিন্তু আমার না, কাম করেছে কিন্তু আমার এক মামুর বেটা ভাই। পাইতে পেরেছি নি ভাই, এটা চাঁপাইনবাবগঞ্জের কোন মামুর বেটাই কামটা করেছে। তবে যে মামুর বেটাই করেছে না, মামুর বেটা মাল একখান। তবে বন্ধুরা শেষ করার আগে একটা কথা না বললেই নয়। দেখেন আমার বন্ধু প্রথম মাসে স্যালারি পাওয়ার পরে সে কি পার্ট টানা লইতেছে। তবে এই পার্ট লইতেছে কিন্তু একটা বেডিরে দেখায়, এমনি না। বেডিটারে যদি বিয়া করতে পারে। তবে রমজান মাস উপলক্ষে সবাই একজন আরেকজনের জন্য দোয়া করেন, যারা সিঙ্গেল তারা যেন খুব দ্রুত ডাবল হয়ে যায়। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।